জগন্নাথ বিশ্ব ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সম্মুখ যোদ্ধা এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে পরিবার রয়েছে জগন্নাথ বিশ্ব ছাত্রদল পরিবার, সেই পরিবারের অন্যতম সবার স্নেহস্পদ ছোট ভাই এই হাসিব আজ আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আজ সত্যিকার অর্থে 2 ঘন্টা আগেও আমাদের যে ধরনের মানসিক এবং শারীরিক স্বতঃস্ফূর্ততা ছিল, এই 2 ঘন্টার মাঝে আমরা সত্যিকারের হৃদয়ে শুধু রক্তক্ষরণ বললে হবে না, আমরা এখনো এখনো হয়তোবা বাস্তব নেই যে হাসিব আমাদেরকে চলে গেছে। আমি শুধু এটি বলবো, আজকে হাসিব জাস্ট 7:30টার সময় আমাকে একটা কল দিয়েছিল। আমি একটা মিটিংয়ে ছিলাম, আমি কলটা ধরিনি, ভেবেছি রাতে এই হাসিব ছিল আমাদের সবার ছোট ভাই। সর্বশেষ যখন জুলাই আগস্ট গণ অভ্যুত্থান হয়, তখন হাসিব মিরপুরে দায়িত্ব পালন করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রতিটা দিন ও সেই মিরপুরে লড়ার সময় অংশগ্রহণ করেছে। তখন ওকে বলতাম যে ভাই, তুমি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি মিরপুরে কেন? তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাহবাগে এখানে থাকবে। তখন বলতো যে ভাই, আমি যদি এদিকে যাই অ্যারেস্ট হয়ে যাব, কিন্তু এখানে আমি কি করতেছি ভাই, এটি ভাই সবাই সাক্ষী রয়েছে। তো যখন ভিডিও পাঠাতো, যখন অনলাইনে নেই, তারপরে যখন পাঠাতো, তখন গর্বে মনটা ভরে যেত ছাত্রদলের। তারপর হাসিবের ভাই, যখন আমরা সর্বপ্রথম খুনি হাসিনার গণভবন দখল করা হয়, সেই গণভবনের যে হাসিনার বাসভবন, সেই বাসভবনে এই হাসিবের আপন বড় ভাই যখন প্রবেশ করে, সেটি সারা দেশ উল্লসিত হয়েছিল, আমরা উল্লসিত হয়েছিলাম। জানলাম সে হাসিবের আপন বড় ভাই। হাসিব প্রতিটা সময় মুহূর্তে এত প্রাউড ফিল করতো যে ভাই, আমার ভাই সর্বপ্রথম ভাই এখানে গিয়ে ভাই দখল করেছে ভাই। তারপর ওর ব্যক্তিগত রাজনৈতিক সব বিষয়ে সবার সাথে, এখানে শুধু আমি প্রেসিডেন্ট হিসেবে নয়, জগন্নাথের এমন কেউ বলতে পারবে না হাসিবের সাথে কারো কোনো খারাপ সম্পর্ক। আমরা রাজনীতি করি, আমাদের অনেকেরই শুভাকাঙ্ক্ষী থাকে, আবার অনেক পেছনে শত্রু থাকে, কিন্তু আমি বিশ্বাস করি, আমি দেখেছি হাসিবের কোনো শত্রু নেই। এবং সর্বশেষ যকসু হবে, সেখানে আমরা ভেবে রেখেছি মনে মনে সবাই যে আমাদের একটা ভালো ছেলে আছে, কিন্তু আল্লাহ তাআলা ওর ভাগ্যে লিখে রাখে নাই। সবার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা যেন হাসিবকে বেহেশত নসিব করে এবং ওর সুখ শান্ত পরিবারকে মহান রাব্বুল আলামিন ধৈর্য দান করুন। সবার কাছে দোয়া রাখি।